আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের প্রত্যেকের হাতেই কিন্তু স্মার্টফোন রয়েছে, আর আমাদের মধ্যে যাদের এনআইডি কার্ড রয়েছে প্রত্যেকের এনআইডি কার্ডেই কিন্তু এক বা একাধিক সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে। এখন কথা হচ্ছে, অনেকেরই এরকম রয়েছে যে আপনি নিজেও জানেন না আপনার এনআইডি কার্ডে এরকম অনেক নাম্বার রেজিস্ট্রেশন করা আছে। হয়তো চালাকি করে আপনার এনআইডি কার্ড ব্যবহার করে কেউ সিম কার্ড উঠিয়ে নিয়েছে, অথবা আপনার অজান্তে কেউ আপনার ফিঙ্গারপ্রিন্ট বা আপনার এনআইডি কার্ড ব্যবহার করে একটা সিম রেজিস্ট্রেশন করে নিয়েছে। সেক্ষেত্রে কিন্তু ওই সিম কার্ডগুলো আপনার বিপদের কারণ হতে পারে। কারণ ওই সব সিম কার্ড দিয়ে যদি যে কোনো ধরনের ইলিগাল অ্যাক্টিভিটি সংগঠিত হয়, যে কোনো অপরাধ সংগঠিত হয়, সেক্ষেত্রে কিন্তু আইন প্রশাসন সর্বপ্রথমে আপনাকেই ধরবে। কারণ যেহেতু সিম কার্ডটি আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার নামে রেজিস্ট্রেশন করা। এ ধরনের সিম কার্ড আপনি কিভাবে খুব সহজেই ব্লক করবেন। এছাড়াও অনেক সময় কিন্তু আমাদের স্মার্টফোন চুরি হয়ে যায় বা আমাদের সিম কার্ড হারিয়ে যায়। সেক্ষেত্রেও কিন্তু আমাদের সিম কার্ড দিয়ে যে কোনো ধরনের অপরাধ সংগঠিত হলে, অথবা বেশিরভাগ মানুষই কিন্তু আমরা সিম কার্ড অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করে থাকি। যেরকম আমাদের একটা সিম কার্ডে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট, নগদ অ্যাকাউন্ট, রকেট অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে কিন্তু আমরা আমাদের এই মোবাইল নাম্বার ইউজ করে থাকি। এখন এই মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু যে কেউ চাইলেই আমাদের চুরি হওয়া স্মার্টফোন অথবা আমাদের চুরি হওয়া বা হারিয়ে যাওয়া সিম কার্ডের মাধ্যমে কিন্তু খুব সহজেই যে কোনো ব্যক্তি আমাদের এই ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ, নগদ, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বা যে কোনো ধরনের অ্যাকাউন্টের পিন রিকভারি করে আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু সমস্ত টাকা পয়সা হাতিয়ে নিতে পারে বা যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এজন্যই কিন্তু অবশ্যই আপনাদের সিম কার্ড কীভাবে ব্লক করতে হয় সে বিষয়টা জানা উচিত। আপনাদের সিম কার্ড হারিয়ে গেলে কিভাবে ব্লক করবেন, অথবা আপনার অজান্তে যদি আপনার এনআইডি কার্ড ব্যবহার করে কেউ যে কোনো সিম কার্ড উঠিয়ে থাকে বা রেজিস্ট্রেশন করে থাকে, ওই সিম কার্ড আপনি কিভাবে ব্লক করবেন, এসব বিষয়ে A to Z কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো তার আগে প্রথমেই আপনার চেক করে নেওয়া উচিত আসলে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি নাম্বার রেজিস্ট্রেশন করা রয়েছে। তো এটা কিভাবে চেক করবেন, এটা আপনারা বেশ কিছু উপায়ে চেক করতে পারবেন। তো এ বিষয়ে 2টি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। প্রথম ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম কিভাবে যে কোনো সিম কার্ড বা যে কোনো বাটন ফোন অথবা স্মার্টফোন থেকে কিভাবে আপনারা এই বিষয়টা চেক করবেন। ওই ভিডিওটা আপনারা এই মুহূর্তে আই বাটনে দেখতে পাচ্ছেন। পরবর্তী দ্বিতীয় আরেকটি ভিডিও রয়েছে, যে ভিডিওতে আমি আসলে দেখিয়েছিলাম কিভাবে আপনারা গ্রামীণ ফোনের মাইজিপি অ্যাপ থেকে চেক করবেন যে আসলে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে। ওই ভিডিওটিও আপনারা এই মুহূর্তে আই বাটনে দেখতে পাচ্ছেন। তো এই 2টি ভিডিও দেখে কিন্তু খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন যে আসলে আপনাদের এনআইডি কার্ড দিয়ে আসলে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। প্রত্যেকটা অপারেটরের সিম কার্ড আপনি কিভাবে ব্লক করবেন, যেরকম গ্রামীণ ফোন, বাংলা লিংক, এয়ারটেল, রবি, বিস্তারিত বিষয়গুলো কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বুঝতেই পারছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমেই দেখব কিভাবে গ্রামীণ ফোন সিম ব্লক করবেন। তো তার জন্য সর্বপ্রথমে আপনাকে মাইজিপি অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। তো যাদের অলরেডি মাইজিপি অ্যাপ ইনস্টল করা আছে, লগ ইন করা আছে, ভালো কথা। যাদের ইনস্টল করা নেই তারা চলে যাবেন সরাসরি প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে মাইজিপি লিখে সার্চ করে দিবেন। সিম্পলি মাইজিপি লিখে সার্চ করে দিলে কিন্তু এখানে মাইজিপি অ্যাপটি এসে যাবে। তো এখান থেকে আপনি মাইজিপি অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর সরাসরি মাইজিপি অ্যাপটি ওপেন করে দিবেন। ওপেন করার পর জাস্ট এখানে আপনি আপনার গ্রামীণ ফোনের নাম্বারটি দিবেন, দিয়ে আপনি জাস্ট ওকে করলে কিন্তু মাইজিপি অ্যাপটি লগ ইন হয়ে যাবে। তো অ্যাপটি লগ ইন করে নেওয়ার পর এখান থেকে আপনারা সার্ভিস অপশনে চলে যাবেন। এখানে সার্ভিস অপশনে ক্লিক করার পর এখানে আপনারা বেশ কিছু অপশন দেখতে পাবেন। তো এখানে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। এখানে সিম সার্ভিস একটি সেকশন রয়েছে। এই সেকশনের আন্ডারে আপনারা ডিএক্টিভ লস্ট সিম একটা অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করবেন। দেন এখানে আপনারা যেই সিমটি ব্লক করতে চাচ্ছেন ওই সিমের নাম্বারটি উঠিয়ে দিবেন। তারপর নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখন এখানে আপনারা আপনাদের এই নাম্বারটি যেই এনআইডি কার্ডের আন্ডারে রয়েছে ওই এনআইডি কার্ড নাম্বারটি উঠিয়ে দিবেন। তারপর নিচের দিকে আপনার জন্ম তারিখ এনআইডি কার্ড অনুযায়ী উঠিয়ে দিবেন। তারপর নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্লক অপশনে ক্লিক করবেন। এখানে ব্লক অপশনে ক্লিক করার পর কিন্তু পরবর্তী পেজে আপনি যেই মাইজিপি অ্যাপ দিয়ে এই সিমটি ব্লক করতে চাচ্ছেন ওই মাইজিপি অ্যাপটি যেই নাম্বার দিয়ে লগ ইন করা আছে ওই নাম্বারের যেই এনআইডি কার্ড রয়েছে ওই এনআইডি কার্ড নাম্বারটি কিন্তু দিতে হবে। কারণ এক্ষেত্রে অনেকেই দেখা গেছে এভাবে যদি জাস্ট ফোন নাম্বারের যেই আইডি কার্ড রয়েছে ওই আইডি কার্ড নাম্বার দিয়েই যদি ব্লক করা যেত সেক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু একে অন্যের সিম ব্লক করে দিত, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতো। তো এজন্যই আসলে এই সিস্টেমটি করে রেখেছে। প্রথমত আপনি যেই নাম্বারটি ব্লক করবেন ওই নাম্বারের এনআইডি কার্ড দিবেন। দ্বিতীয় পেজে গিয়ে
আপনি যেই নাম্বার দিয়ে মাইজিপি অ্যাপ লগ ইন করে নাম্বারটি ব্লক করতে চাচ্ছেন, ওই মাইজিপি অ্যাপে লগ ইন করা ওই নাম্বারটি যেই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে ওই এনআইডি কার্ডের ইনফরমেশন দিয়ে জাস্ট আপনি কিন্তু ব্লক অপশনে কনফার্ম করলেই কিন্তু আপনার সিম কার্ডটি ব্লক হয়ে যাবে। দেন কিন্তু ওই সিম কার্ডটি কেউ ব্যবহার করতে পারবে না। পরবর্তী সময় যদি আপনি ওই সিম কার্ডটি আবার পুনরায় ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি মাইজিপি অ্যাপ থেকেও লাইভ চ্যাটের মাধ্যমে কাস্টমার কেয়ারে কথা বলে অথবা আপনি 1-to-1 কল করেও কিন্তু গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারে কথা বলে কিন্তু আপনার এই সিম কার্ডটি পুনরায় অ্যাক্টিভ করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলা লিঙ্ক সিম এভাবে ডিঅ্যাক্টিভেট করবেন। তার জন্য প্রথমে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। এখানে আসার পর আপনারা যাদের মাই বাংলা লিঙ্ক অ্যাপ অলরেডি লগ ইন করা আছে তারা সরাসরি মাই বাংলা লিঙ্ক অ্যাপ থেকে করতে পারবেন, অথবা যাদের লগ ইন করা নেই সিম্পলি আপনারা এখানে মাই বাংলা লিঙ্ক অ্যাপ লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এখান থেকে মাই বাংলা লিঙ্ক অ্যাপটি ইনস্টল করে নেবেন। দেন এখান থেকে আপনারা অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে জাস্ট মাই বাংলা লিঙ্ক অ্যাপটি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর তারপর এখানে উপরের দিকে রাইট সাইডে আপনারা 3 লাইন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরের দিকে আপনারা ব্লক সিম একটি অপশন দেখতে পাবেন। এখানে যদি আপনারা সরাসরি অপশনটি খুঁজে না পান, সেক্ষেত্রে আপনারা উপর নিচে একটু খুঁজে নেবেন, অবশ্যই আপনারা অপশনটি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা ব্লক সিম অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে আপনারা যেই নাম্বারটি ব্লক করতে চাচ্ছেন ওই নাম্বারটা এখানে উঠিয়ে দিবেন। তারপর ওই নাম্বারের এনআইডি নাম্বার এখানে উঠিয়ে দিবেন। তারপর ওই নাম্বারের যে জন্ম তারিখ রয়েছে এনআইডি কার্ড অনুযায়ী এখানে উঠিয়ে দিবেন। তারপর নিচ থেকে আপনারা কনফার্ম অপশনে ক্লিক করবেন। এভাবে আপনারা সম্পূর্ণ প্রসেসটা কন্টিনিউ করলেই কিন্তু আপনাদের বাংলা লিঙ্ক সিম কার্ডটি লক করে দেওয়া হবে। এক্ষেত্রে পরবর্তী সময়ে যদি আপনারা আনব্লক করতে চান, সেক্ষেত্রে বাংলা লিঙ্ক কাস্টমার কেয়ারে কথা বলে কিন্তু আপনারা আনব্লক করে নিতে পারবেন। অথবা আপনারা যদি একদম আপনাদের এনআইডি কার্ড থেকে সিম কার্ডটি সরিয়ে দিতে চান, সেক্ষেত্রে কিন্তু একই সিস্টেম, আপনাদের বাংলা লিঙ্ক কাস্টমার কেয়ারে চলে যেতে হবে আপনাদের এনআইডি কার্ডটি নিয়ে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা রবি বা এয়ারটেল সিম এভাবে ব্লক করবেন। তো তার জন্য প্রথমে আমরা চলে যাব মাই এয়ারটেল অ্যাপে। মাই এয়ারটেল অ্যাপ থেকে যদি আমরা সিম সার্ভিস অপশনে আসি, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিম ব্লক করার মতো কোনো অপশন নেই। তো এ বিষয়ে আমি কাস্টমার কেয়ারে কথা বলেছিলাম। আসলে আমি জানতে চেয়েছিলাম যেহেতু আমরা গ্রামীণ ফোনের সিম অথবা বাংলা লিঙ্কের সিম হারিয়ে গেলে বা কোনো কারণে বা কোনোভাবে অন্য কেউ যদি আমাদের এনআইডি কার্ড দিয়ে কেউ কোনো সিম রেজিস্ট্রেশন করে নেয়, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাপ থেকে খুব সহজেই সিমগুলো ব্লক করতে পারি। বাট এক্ষেত্রে মাই এয়ারটেল অ্যাপে কিন্তু কোনো ধরনের অপশন নেই। এ বিষয়ে আমি আসলে কাস্টমার কেয়ারে কথা বলেছিলাম। তো কাস্টমার কেয়ার প্রতিনিধি আসলে আমাকে এ বিষয়ে কি জানিয়েছে বিস্তারিত আপনারা আমার কল রেকর্ডটা শুনুন, শুনলেই বুঝতে পারবেন। সকাল এয়ারটেল হেল্পলাইনে আপনাকে স্বাগতম। আপনার কলটি কাস্টমার সার্ভিস এজেন্টের কাছে ট্রান্সফার করা হচ্ছে। প্রশিক্ষণের জন্য আপনার কলটি রেকর্ড করা হবে। কলটি কন্টিনিউ করলে রেকর্ডিং এ আপনার সম্মতি আছে বলে গণ্য করা হবে। আসসালামু আলাইকুম, শারমিন বলছি। আজকে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম সালাম। এখন না, বিষয়টা হচ্ছে কি, আমি আপনাকে বলি, আমার এই সিমটা ছাড়া অন্য আরেকটা সিম যে কেউ হয়তো চালাকি করে কোনো সময় করছে, অন্যকে কে উঠাইছে আমি নিজেও জানি না, অন্য আরেকটা এয়ারটেল নাম্বার আর কি। এখন ওইটা আমার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা। এখন আমি যখন চেক করলাম অ্যাপ থেকে অথবা মেসেজের মাধ্যমে আমি যখন ডায়াল করছি আর কি, করার পরে রিপ্লাইতে আসছে আর কি অন্য আরেকটা এয়ারটেল নাম্বার, ওটার লাস্টে হচ্ছে আপনার 360 আর কি। এখন এই নাম্বারটা ফুল নাম্বারটা বের করার মতো কি কোনো সুযোগ নাই, বা এটা ডিঅ্যাক্টিভেট বা অফ করার কি কোনো ওয়ে আছে কিনা? অবশ্যই স্যার, আপনি সম্পূর্ণ ডিটেল বের করতেও পারবেন সম্পূর্ণ নাম্বার কেয়ার থেকে, আর ডিঅ্যাক্টিভও করতে পারবেন কেয়ার থেকে। সম্পূর্ণ ফ্রিতে ডিঅ্যাক্টিভ করতে পারবেন। জানিয়ে দিচ্ছি, এয়ারটেল কেয়ার ওপেন থাকছে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত, সপ্তাহে 7 দিন ওপেন থাকে। আপনার আশেপাশে কেয়ারের লোকেশন নিতে পারেন *123 *10 *6 কোড ডায়াল করে, ঠিক আছে? আচ্ছা, তার মানে অবশ্যই কাস্টমার কেয়ারে যেতে হবে না? অবশ্যই স্যার। আচ্ছা, খুবই ভালো লাগলো, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো বুঝতেই পারছেন এয়ারটেল অথবা রবি নাম্বার কিন্তু এভাবে আমরা অ্যাপের মাধ্যমে ব্লক করতে পারবো না। আমরা যদি এয়ারটেল বা রবি নাম্বার ব্লক করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এনআইডি কার্ড নিয়ে এয়ারটেল বা রবির কাস্টমার কেয়ারে যেতে হবে। ওখানে গেলেই কিন্তু আমাদের যেই হারিয়ে যাওয়া সিম কার্ড রয়েছে বা আমাদের এনআইডি কার্ডের আন্ডারে আমরা নিজেরা ইউজ করতেছি না এরকম অপরিচিত যে কোনো নাম্বার কিন্তু আমরা রেজিস্ট্রেশন থেকে বাতিল করে দিতে পারবো বা ব্লক করে দিতে পারবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং এছাড়াও ভিডিও সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।